প্রশ্নের জেরে আমি তারপরে 2018 নির্বাচনের শেষ পর্যন্ত বাংলাদেশে ছিলাম। আমাকে আর কোনোদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোনো অনুষ্ঠানে কখনো কোনো সংবাদ সম্মেলনে অথবা কোনো অন্য কোনো অনুষ্ঠানে কখনো দাওয়াত দেওয়া জেলে তো নেন না, জেলে নেন, কিন্তু কোনো দিন মানে আমাকে কোনো মানে একদম অনেক ইয়া ছিল। আবার তুষার ভাই জেলে জেলে তুষার ভাই জেলে কিছু কিছু লোকরে উনি নিছে। আমরা যদি একটু মনে করি, আমরা মনে করলে দেখবো যে কার্টুন আঁকার জন্য কিশোরকে জেলে নিছে। আমরা যদি দেখি যে ওই ভাইকে মেরে ফেলছে, মানে আমাদের যে কুমির ইয়া ছিল তুষার ভাই, ওনার নাম জানি কি, যে কিশোর সাথে যাকে জেলখানায় নেওয়া হয়েছিল, উনি জেলখানায় মরে গেছিলেন আসলে। তারপরে আমরা দেখি যে সাইফুজ্জামান শিখর, এই জন্য তো অত্যাচারের বিদায় কারণে আমরা খুশি হয়েছি। ওই একই অত্যাচার হইলে আমরা এই অত্যাচারের বিদায় তো খুশি হওয়ার কথা। অ্যাবসলিউটলি, কিন্তু মানে মানে ঠিক মানে তুলনা করলে আমিও সোহাগকে প্রশ্ন করার দায় আমি টেলিভিশনে ঢুকতে পারি নাই 5 বছর। এক্স্যাক্টলি, হ্যাঁ, তুলনা করাটা আসলে একটা অনুচিত কাজ। কারণ হচ্ছে যে আমি তুষারের সাথে শতভাগ একমত। আমরা তো ওই বন্দোবস্ত বা ওই ব্যবস্থাপনা চাই নাই বলেই আমরা খুব খুশি হইলাম, আনন্দ করলাম, খুব ফুর্তি করলাম, খুবই মানে কি বলবো আনন্দের চোটে আমার ডয়েচে ওয়েলের চাকরি শেষ হয়ে গেছিল। মানে আমি হচ্ছে ছুটিতে ছিলাম, মানে ঘটনা হয়েছে জুলাই মাসে, এটা হয়েছে তো আমি 5 জুলাই একটা শো করছিলাম, 12 জুলাই, 19 জুলাই, 26 জুলাই। তারপরে হচ্ছে যে এখন আপনি একটা জায়গায় কাজ করলে আপনি অবসর প্রস্তুতিকালীন ছুটি আছে না, সেই অবসর প্রস্তুতিকালীন ছুটিতে আমি চলে গেছি, যেটা আগে থেকে ঠিক করা। মানে আমি এত খুশি হয়েছি ডয়েচে ওয়েলে যখন আমার ছুটি থেকে আমাকে অনুরোধ করলো যে এত বড় ঘটনা ঘটছে, তুমি আইসা একটু এই অনুষ্ঠান এই 3-4 দিন এটা করে দেওয়া যাও। এবং এইটা তারা মানে কি বিপদে পড়ছে তুষার ভাই জানেন? তুষার ভাইকে বলি ইয়ারে বাদ দেয়া, ওদের বিপদ হচ্ছে ওরা আমাকে অ্যাড করতে পারবে না, বিকজ ওদের পুরো পেমেন্টের ইয়া বাদ হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে, ওদের সাথে আমার সম্পর্ক শেষ। আমাদের ফ্রিল্যান্সার হিসেবে কোনো টাকা দিতে পারবে, বিকজ আমি একটা ফ্রিল্যান্সার। এটা এখন আমাকে পয়সা, মানে এটার মধ্যে পয়সা দিতে পারবে না। আমি যদি ওইখানে যদি আমি আহত হই, নিহত হই, আমার মাথার উপরে যদি ওদের কোনো কিছু খুলে পড়ে, ইউরোপিয়ান ইন্স্যুরেন্স সিস্টেমে আমাকে অনেক টাকা দিতে হবে, হ্যাঁ অনেক ক্ষতিপূরণ দিতে হবে। ওরা মানে এইটা আমাকে ওরা বলা, এবং 3 দিন, মানে এটা তো জাস্ট আমি খালি জাস্ট খুশি হয়েছি। আমি তখন আমেরিকাতে আসবো, আমার সবকিছু আমি প্যাক করতেছি, কিন্তু খুশিটার চোটে আমি 5, 6, 7, 8 4 দিন আমি ডয়েচে ওয়েলেতে আমি অনুষ্ঠান করছি। 1-2 না, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, পুরাটা সময়। এই যে আমরা খুশি হইলাম, এই খুশিটা আমরা কেন হয়েছি? মানে ইউনূস সরকার আইসা আমাদেরকে চাকরি দিবে, ইউনূস সরকার আইসা আমাদেরকে উপদেষ্টা পাবে, এই যে ইউনূস সরকার আইসা আমাদেরকে 2টা টাকা দিবে, ব্যবসা দিবে, বাণিজ্য দিবে। আমি তো ওই সময়ই খুব ভালো করে জানি যে ইউনূস সাহেব এখন থেকে আর আমরা চিনে না। আমি আজকে থেকে আমি আপনার বলে রাখি, আমি আপনার নর্মাল কথা বলি, কেন আমার তুলনা শুনলে আমার রাগ লাগে। তারেক সাহেবকে আওয়ামী লীগ সরকার গত কতদিন, মানে তুষার ভাই ডেট মনে থাকে, আমার ডেট মনে থাকে না, মানে একটা সময় থেকে বলা হলো না যে উনাকে আর দেখানো যাবে না, উনাকে আর সাক্ষাৎ করা যাবে না। ওরও 2 বছর আগে থেকে, মানে মোটের উপর 5 বছর আগে থেকে আমি জনাব তারেকের একটা ইন্টারভিউর জন্য আমি পিছিয়ে পিছিয়ে ঘুরতেছি। ইন্টারভিউ দেয় নাই তো দেয় নাই, যে আচ্ছা ঠিক আছে আমি কারোর সঙ্গে কথা বলতেছি না। তারপর তো কথা বলতে শুরু করলো, আজকে বিবিসি, কালকে আল জাজিরা, পরশুদিন রয়টার্স, তো কথা বলে, এখনো তো দেয় নাই। এটা কারণ কি? আমরা ইন্টারভিউ নিতে গেলে সবসময় দেখা যায় যে আমরা পিছিয়ে থাকি, যারা ফরেন মিডিয়া যেগুলো আছে তারা সবসময় পেয়ে যায়। আমার মনে হয় যে ফরেন মিডিয়ার একটা গ্ল্যামার এটাকে আকর্ষণ করে। কিন্তু আমার ক্ষেত্রে আমি বলি, আমি তো ডয়েচে ওয়েলে, আমি তো ফরেন মিডিয়াতে ছিলাম, এবং বাংলাদেশের মিডিয়াতে উনার ইন্টারভিউ নেওয়া বন্ধ। আমি মানে ওই যে উনার প্রেস টিম 2-1 জন তো এখন আছে, উনাদের কাছে জানতে চাইলে দিতে পারবেন। মানে আমি কোনো স্টোন আনটার্ন রাখি নাই, দেয় নাই তো ইন্টারভিউ। এখানে আসার পরেও তো আমার ডয়েচে ওয়েলের সাবেক কলিগ আরাফাতকে উনি ইন্টারভিউ দিল, আমাকে দিল না তো, দেয় নাই তো। এবং আমি বলি এটা তো প্রধানমন্ত্রী হওয়ার আগেই দেয় নাই, প্রধানমন্ত্রী হওয়ার পর আরো দিবে না। এখন এটা বলতে পারে যে ভাই ভাল লাগে না, বা তোমার ভাল লাগে না, বা তোমার প্রতিষ্ঠানের ভাল লাগে না, এই জন্য দেই না। কিন্তু ঘটনা এরকম আবার নাও হইতে পারে, আমি ঠিক জানি না। দুটি বিষয় হতে পারে। আমরা সবসময় দেখি যে পরিবর্তন হয়েছে। আপনি যেটা বলছিলেন যে ডক্টর ইউনূস সাহেব, আপনি ভাবছেন যে তিনি এখন আর আমাকে চিনবেন না, আমাকে আর ইন্টারভিউ দিবেন না, এরকম তো আমরা অনেকের ক্ষেত্রেই দেখি। এই বিষয়গুলো কেন হয়? এটা কি ক্ষমতায় যাওয়ার পরেই না? এটা যেটা হয় যে ক্ষমতায় যাওয়ার পরে বা ক্ষমতায় থাকাকালীন সময় কিছু লোক মনে করে যে আমি কোনো আনকমফোর্টেবল কোশ্চেনের সম্মুখীন হব না। আমার কোনো কোশ্চেনে আমি আনকমফোর্টেবল হব না। আপনারা বলতেছেন তো যে তারেক সাহেব গতকাল কোশ্চেনটা ভালো হ্যান্ডেল করছে, কিন্তু আপনি যদি তারেক সাহেবের পাশে আপনি মির্জা ফখরুলকে দেখেন, যারে দেখে আমার আরো বেশি হাসি পাইছে। মির্জা ফখরুল সাহেব তো হাত নাইরেটের এরকম একটা, এটা দেখে আমার আরো বেশি আমি হাসতেছিলাম, কারণ আমি প্রশ্ন করার সময় আমি এটা আমার একটা প্রকৃতি, যে আমার কাছে মনে হয় যে এটাকে ইউফেমিজম বলে, যে আমি একটা ভালো, এবং আমার সাথে যে কারো কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব সংঘাতের জায়গায় আমি না,
সেইটা আমি মনে করি যে এটা ক্লিয়ার করা দরকার। আসলে আমি না, আমি 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 আমি- আমার কাছে মনে হয় আজকে আপনি দেখবেন যে এই প্রশ্ন করাটা নিয়ে তুষার ভাই, এই প্রশ্ন করাটা নিয়ে সবচেয়ে বেশি আপত্তি জানাইছে হচ্ছে আমাদের এনসিপির ভাইরা, তো বা জামাতের ভাইরাও মনে হয়, কিন্তু এনসিপির যে ভাইদের আমি চিনি আর কি,